কখনো কি এমন হয়েছে হঠাৎ খুব কাছের মানুষটা এমন কথা বলে দিল যেটা শুনে মনে হয়েছে বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল? মেসেঞ্জার দেখা বন্ধ, ফোন কেটে দেওয়া, সামনে গেলে অন্যরকম ব্যবহার, আর তুমি শুধু রাতে লাইট বন্ধ করে চুপচাপ কেঁদে গেছো। কেউ তোমাকে অপমান করলো, অন্যায় করলো, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভুল বুঝলো। তুমি কি করো? বেশিরভাগ মানুষ চুপচাপ কাঁদে, ভেঙে পড়ে, আর ভেতরে ভেতরে আগুন জ্বলে। আজকের ভিডিওটা ঠিক তোমার জন্যই। এই ভিডিওতে কথা হবে কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে কোন 5টা কাজ করলে সে নিজে থেকেই জ্বলে পুড়ে মরবে, আর তুমি ভেতর থেকে আরও শক্ত, আরও উজ্জ্বল হয়ে উঠবে। নাম্বার 1, কষ্টকে চেপে না রেখে স্বীকার করা। কষ্টকে লুকিও না, কিন্তু সবার সামনে নাটক করো না। প্রথম কথা, কাঁদা খারাপ কিছু না। কাঁদা মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু কারো সামনে ভাঙা ছবি দেখিয়ে সহানুভূতি ভিক্ষা চাওয়া তোমার শক্তিকে কমিয়ে দেয়। প্রথমেই নিজেকে বলো, হ্যাঁ আমার কষ্ট লেগেছে। এটাকে অস্বীকার করলে কষ্ট পচে যায়, রাগ হিংসা হয়ে ফিরে আসে। নিজের ব্যথাকে সম্মান দাও, কারণ স্বীকার না করলে সেরে ওঠাও সম্ভব না। তাই যখনই কেউ তোমাকে কষ্ট দেবে, প্রথমে একটা সেফ জায়গা খুঁজে নাও। নিজের রুম, ছাদ, অথবা একা হাঁটতে বেরিয়ে যাও। সেখানে গিয়ে যা কাদার কেঁদে নাও। ঈশ্বরকে বলো, আমার কষ্টটা তুমি জানো। একটু শান্ত হলে একটি কাগজ নাও, লিখে ফেলো, কে কি বলল, আমার কেন কষ্ট লাগলো, আমি কি শিখলাম। নিজের অনুভূতিকে ভাষা দিলে কষ্ট আর তোমাকে তাড়া করতে পারবে না, বরং তুমি তাকে দেখে বুঝতে পারবে। নাম্বার 2, তৎক্ষণাৎ রিয়াক্ট নয়, 24 ঘন্টার রুল। যখনই কষ্ট পাবে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া, স্ট্যাটাস দেওয়া, ঝগড়া করে বসা, এগুলো তোমাকে দুর্বল প্রমাণ করে, শক্ত নয়। একটা সহজ রুল বানিয়ে নাও, কেউ কষ্ট দিলে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 24 ঘন্টা অপেক্ষা করব। এই 24 ঘন্টার মধ্যে তুমি 3টি কাজ করবে। একটু ঘুমোবে যাতে মাথা ঠান্ডা হয়। পছন্দের কাজ 15 থেকে 20 মিনিট করবে, যেমন হেঁটে আসা, গান শোনা, বই পড়া, ছবি আঁকা ইত্যাদি। তারপর শান্ত মাথায় ভেবে দেখবে, সত্যি কি ওই মানুষটার জন্য কষ্ট পাওয়া দরকার, না ওকে একদম ইগনোর করাই ভালো। এই 24 ঘন্টার নীরবতা অনেক সময় সামনের মানুষটাকে বেশি জ্বালিয়ে দেয়, কারণ সে তোমার চিৎকার আশা করেছিল, কিন্তু পেয়েছে নীরব অবহেলা। নাম্বার 3, প্রতিশোধ না, নিজের উন্নতির প্রতিজ্ঞা, সাইলেন্ট সেলফ ইমপ্রুভমেন্ট। অনেকেই ভাবে ও আমাকে অপমান করেছে, আমিও কিছু একটা করে দেখাবো। অথচ প্রতিশোধের আগুনে যে সবার আগে পুড়ে যায় সে তুমি নিজেই। যে তোমাকে কষ্ট দিল সে তোমার জীবন নষ্ট করার ক্ষমতা পায় তখনই, যখন তুমি প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে ফেলো। মনে মনে একটা লাইন বলো, ওর কাজের জবাব আমি সাফল্য করে দেব। তাই প্ল্যান বদলে ফেলো, প্রতিশোধের বদলে প্রগতি বেছে নাও। কষ্ট পেলেই নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি শিখলাম। কেউ তোমাকে অযোগ্য বললে মনে মনে ঠিক করো আগামী 3 মাসে একটা নতুন স্কিল শিখবে, যেমন ভিডিও এডিটিং, ইংলিশ স্পোকেন, গ্রাফিক ডিজাইন। কেউ বলল তুমি কিছুই পারো না, পরের পরীক্ষায়, ইন্টারভিউতে বা কাজে এমন রেজাল্ট করো যাতে সে নিজেই লজ্জা পায়, কিন্তু তুমি কখনো মুখ খুলে তাকে কিছু না বলো। এই নীরব উন্নতি মানুষকে সবচেয়ে বেশি পোড়ায়, কারণ তারা চেয়েছিল তুমি ভেঙে পড়বে, অথচ তুমি আরও উঁচু হয়ে গেলে। নাম্বার 4, সেলফ রেসপেক্টের বাউন্ডারি টেনে দাও। অনেক সময় সমস্যা কষ্ট নয়, সমস্যা হলো আমরা নিজেকে খুব সস্তা করে দিই। ফোন করলে সবসময় রিসিভ, ডাক দিলেই সবসময় ছুটে যাই, অপমান করলেও আবার ফিরে যাই। এতে অন্যরা শিখে যায় তোমার কষ্টের দাম নেই। এবার থেকে কিছু বাউন্ডারি বানিয়ে নাও। যে বারবার অসম্মান করে তার সঙ্গে কথা বলার আগে ভাবো, সত্যিই কি ওকে এত সময় দেওয়া দরকার। কেউ হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিলে তুমি আর ইনবক্স ভরিয়ে দিও না, 1-2 বার জিজ্ঞেস করার পর চুপ করে যাও। তোমার নীরবতা বুঝিয়ে দিক নিজেকে আমি আর সস্তায় বিক্রি করব না। সেলফ রেসপেক্ট বাড়লেই লোকজন তোমাকে নতুন চোখে দেখতে বাধ্য হবে, আর যারা পারবে না তারা নিজেই দূরে সরে যাবে। এটা তোমার জয়,
তোমার ক্ষতি নয়। নাম্বার 5, কষ্টকে ভালোবাসা ও সেবায় রূপান্তর। অনেক বড় বড় মানুষ বলেছে মানুষের আসল সৌন্দর্য বোঝা যায় যখন সে কষ্টের মাঝেও অন্যকে সাহায্য করে। তুমি চাইলে কষ্টকে শুধু নিজের ভেতরে পচতে দিতে পারো, আবার চাইলে সেই কষ্টকে দিয়ে অন্যের জীবন আলোকিত করতে পারো। যেদিন খুব মন খারাপ সেদিন একটা দরিদ্র মানুষকে সাহায্য করো, রাস্তার কুকুরকে খাবার দাও, বাড়ির বয়স্ক মানুষটার সঙ্গে একটু গল্প করো, হোয়াটসঅ্যাপে কাউকে একটা পজিটিভ ভয়েস নোট পাঠাও। হয়তো সে তোমার থেকেও বেশি ভেঙে আছে। যখন দেখবে তোমার সামান্য একটা কাজেও কারো মুখে হাসি ফুটেছে, অনুভব করবে আসল শক্তি এখানে, কান্নায় নয়, করুণায়। নাম্বার 6, প্রতিদিনের ছোট ছোট হ্যাবিট যা ধীরে ধীরে তোমাকে অদম্য করে তুলবে। কষ্টকে শক্তিতে বদলাতে গেলে শুধু অনুভূতির জোর যথেষ্ট নয়, দরকার কিছু ডিসিপ্লিন, কিছু দৈনন্দিন অভ্যাস। প্রতিদিনের জন্য 5টা ছোট রুল বানিয়ে নাও। ভোরে উঠে 5 থেকে 10 মিনিট নীরবে বসে মেডিটেশন করো, নিজের ভেতরের ঘূর্ণি শান্ত করার জন্য। কমপক্ষে 20 মিনিট নতুন কিছু শেখো, বই, কোর্স, ভিডিও, যাই হোক। দিনে অন্তত একবার ব্যায়াম করো, হাঁটা, ফ্রি হ্যান্ড, যোগব্যায়াম। শরীর শক্ত হলে মনও শক্ত হয়। রাতে ঘুমানোর আগে ফোন সরিয়ে রেখে 10 মিনিট নিজের দিনটা রিভিউ করো। আজ কি ভালো করলাম, কি ভুল করলাম, কাল কিভাবে আরও ভালো করব। যখন মনে হবে আমার জীবনটাই শেষ, তখন একবার চারপাশের মানুষের দিকে তাকাও। কত মানুষ আছে যারা রোগ, দারিদ্র্য, একাকিত্ব নিয়ে দিন কাটাচ্ছে, তবু হাসি মুখে অন্যকে সাহায্য করছে। প্রতিদিন অন্তত একজনকে ইচ্ছা করে পজিটিভ কিছু বলবে, তুমি পারবে, আজ তোমাকে ভালো লাগছে, তুমি করলে ভালোই করো। এসব কথাই অদ্ভুতভাবে তোমার নিজের মনকেও শক্ত করে। নিজের কষ্টের ভেতর থেকেও যদি তুমি কারো ছোট্ট একটা উপকার করো, একটা ভালো কথা, সামান্য সাহায্য, দেখবে তোমার ভেতরের জ্বালা ধীরে ধীরে আলো হয়ে উঠেছে। এই ছোট ছোট হ্যাবিটগুলো প্রথম কয়েকদিন কঠিন লাগবে, কিন্তু 30 দিন চালিয়ে গেলে তুমি নিজেই অবাক হবে কতটা বদলে গেছো। সে জ্বলে পুড়ে মরবে আসলে কিভাবে? অনেকেই ভাবে সে জ্বলে পুড়ে মরবে মানে সামনে দাঁড়িয়ে তাকে জ্বালিয়ে দেওয়া। না, আসল মানেটা ভেতরের। যে মানুষ তোমাকে কষ্ট দিয়ে ভেবেছিল তুমি ভেঙে যাবে, হেরে যাবে, সে যখন দেখবে তুমি আগের চেয়েও বেশি শান্ত, বেশি আত্মবিশ্বাসী, বেশি সফল, তখন তার ভেতরেই জ্বালা শুরু হবে। সে হয়তো কখনো বদলাবে না, সে হয়তো কখনো বলবে না, কখনো কোনো মেসেজ করবে না, কিন্তু প্রতিদিন সোশ্যাল মিডিয়ায়, লোকের মুখে বা জীবনের কোনো না কোনো মোড়ে তোমার সাফল্যের খবর শুনে বুঝবে যাকে তুচ্ছ করেছিল সে আজ কতটা উপরে উঠে গেছে। যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দাও নিজের ভালোর জন্য। ক্ষমা মানে ভুলকে সঠিক বলে দেওয়া নয়, ক্ষমা মানে নিজেকে হালকা করে ফেলা। যাকে ক্ষমা করছো সে বদলাবে কি বদলাবে না সেটা তার বিষয়, কিন্তু তুমি যখন মন থেকে রাগ ঝেড়ে ফেলবে তখন তোমার ভেতরে এক ধরনের শান্তি আর শক্তি তৈরি হবে যা তোমাকে সামনে এগোতে সাহায্য করবে। তুমি আজ একটা সিদ্ধান্ত নিতে পারো, এখন থেকে কেউ কষ্ট দিলে আমি আর লুকিয়ে কাঁদব না। আমি কাঁদলেও সেটা হবে ঈশ্বরের সামনে, মানুষের সামনে হবে শুধু আমার সাফল্য। যদি মনে হয় ভিডিওর কথা তোমার মনে একটু হলেও আগুন জ্বালিয়ে দিয়েছে, তাহলে কমেন্টে লেখো, আমি কষ্টকে শক্তি বানাবো। আর এমন কাউকে এই ভিডিও পাঠিয়ে দাও যে আজ হয়তো একা বসে কাঁদছে, হয়তো তোমার শেয়ার করা এই ছোট্ট ভিডিওটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রিয় বন্ধু, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।